হ্যালো গাইস, আমি দীপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে তিনটে এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা কিন্তু এসআরকে নিয়ে এবং দ্য কিংকে নিয়ে। তো রিসেন্ট টাইমে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কিন্তু হাইপ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে, এবং বিষয়টা হচ্ছে হাইপটা বাড়ার কিন্তু আরও একটা কারণ কালকে কিন্তু আরও একবার অ্যাড অন হয়েছে, এবং সেইটা কি না, সেইটা হচ্ছে এসআরকে দ্য কিংয়ের মিউজিক ডিরেক্টরকে। তো আপনার জওয়ানের সঙ্গে কিন্তু প্রথমবার এসআরকের সঙ্গে কিন্তু কাজ করেছিল হচ্ছে আমাদের অনিরুদ্ধ, এবং অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা আমরা প্রত্যেকেই জানি, এবং জওয়ানের ক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ড স্কোরটা প্রত্যেকটা সিনকে যে লেভেলের এনহ্যান্স করেছিল আমরা প্রত্যেকেই কিন্তু মোটামুটি জানি। তো সেই রকমভাবেই কিন্তু দ্য কিংয়ে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে কিন্তু কাজ করবেন হচ্ছে আমাদের অনিরুদ্ধ। দেখা যাক কেমন হয় ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এবং কেমন হয় গানের কোয়ালিটি। আমি গানের কোয়ালিটি ভালো হোক খারাপ হোক আমি সেটা বলতে পারবো না, বাট ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, বিজিএমের কাজ আরও এক ধাপ এগোবে, আরও স্ট্যান্ডার্ডটা কিন্তু আরও অনেকটা বাড়বে, এটুকু আমি শিওর শট কিন্তু বলতে পারি। তার কারণটা হচ্ছে অনিরুদ্ধ রিসেন্ট টাইমে যে কটা প্রজেক্টে কাজ করেছে তার ব্যাকগ্রাউন্ড স্কোরের মান, কোয়ালিটি অনেক কিন্তু ভালো হয়েছে। এটা আমি গ্যারান্টি সহকারে কিন্তু বলতে পারি দ্য কিংয়েও কিন্তু এই লেভেলে আমরা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দেখতে পাবো। দ্বিতীয়ত আমি আসবো SSMB 29কে নিয়ে। তো SSMB আমাদের 29-এর ক্ষেত্রে মহেশ বাবুর যে লুকটা যেভাবে ডিজাইন করা হতো সেটা মারাত্মক লেভেলের। মানে মহেশ বাবু প্রচণ্ড কিন্তু খাটছে এই পার্টিকুলার প্রজেক্টটার জন্য। SS রাজামৌলি এমনভাবে মহেশবাবুর লুকটাকে ডিজাইন করছে, যখন মানে লোকজন যখন প্রথমবার দেখবে জাস্ট চমকে যাবে। তো এই জন্য এখন যতদিন অবধি এটার অ্যানাউন্সমেন্টটা না হচ্ছে, তার লুকটা রিভিল না হচ্ছে, তো ততদিন অবধি কিন্তু কোনো রকম অ্যাডে বা কোনো রকম সোশ্যাল মিডিয়াতে কিন্তু মহেশবাবু অ্যাক্টিভ থাকবে না, এমনটাই কিন্তু মোটামুটি এখন অবধি আপডেট উঠে আসছে। এবং এই রকম একটা ডেডিকেশন একটা সিনেমার জন্যে, সেটা দেখে আমি প্রচণ্ড কিন্তু হ্যাপি। এবং যেহেতু SS রাজামৌলির কাজ, আমি চাই এই কাজটা বাহুবলীকেও ছাপিয়ে যাক। এবারে দেখা যাক কেমন হয় SSMB 29। তৃতীয়ত এবং সবার লাস্টে কথা বলবো তুফানকে নিয়ে। সো তুফানের কে ডিস্ট্রিবিউট করছে ওপার বাংলাতে। তো সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় জ্যাজ মাল্টিমিডিয়ার নাম গতকাল প্রচণ্ডভাবে কিন্তু উঠে আসছিল, বাট আলটিমেটলি তুফান বাংলাদেশে কিন্তু ডিস্ট্রিবিউট করবে আলফা আই, মানে শাহরিয়া শাকিল যেটার ম্যানেজিং ডিরেক্টর তিনি কিন্তু মোটামুটি এই আপডেটটা উঠে আসছে। এবারে দেখা যাক আলফা আইও কিন্তু তুফানের একজন একটা মানে মানে SVF চরকি এবং আলফা আই তিনটে কিন্তু মোটামুটি প্রোডাকশন মানে প্রডিউস করছে তুফানকে। তো সেই জায়গা থেকে যদি আলফাইয়ের মতো প্রোডাকশন হাউস যদি এই প্রজেক্টটাকে দেশে ডিস্ট্রিবিউট করে তাহলে প্রচণ্ড কিন্তু ভালো একটা কালেকশনস হবে, এটুকু আমি আশা করছি। তার কারণটা হচ্ছে অলরেডি তুফানকে নিয়ে একটা হাইপ রয়েছে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কতগুলো কি শো পায় তুফান কুরবানি ঈদের সময়। তো এটাই ছিল মেনলি তিনটে আপডেট। তোমাদের ফিডব্যাক অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।